সবচেয়ে বেশি বৈষম্যের শিকার কারা? সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হলো ওলামায়ে কেরাম। সবচেয়ে বেশি অবহেলিত হলো ওলামায়ে কেরাম। এখন কেন ওলামায়ে কেরাম বৈষম্যের শিকার, কেন ওলামায়ে কেরাম অবহেলিত? তার দুইটা কারণ। এক নম্বর কারণ হলো ওলামায়ে কেরাম শুধু মসজিদ এবং মাদ্রাসা নিয়ে বসে আছে। ওলামায়ে কেরামের রাষ্ট্র নিয়ে চিন্তা নাই, রাষ্ট্র নিয়ে কোনো ফিকির নাই, শুধু মসজিদ এবং মাদ্রাসা নিয়ে ঠেলাঠেলি। মসজিদ এবং মাদ্রাসায় কে কার চাকরি নষ্ট করে, কে চাকরি করবে, মাদ্রাসার মধ্যে একজন হুজুর ভালো থাকলে তাকে কিভাবে লড়াবে, এই চিন্তা ফিকির নিয়ে থাকার কারণে আজকে ওলামায়ে কেরাম হেনস্থার শিকার এবং বৈষম্যের শিকার। আজকে যদি ওলামায়ে কেরাম রাষ্ট্র নিয়ে গবেষণা করতো, তাহলে সাংবাদিকের মতো ইলিয়াস আজকে ওলামায়ে কেরাম সমস্ত আলেমদেরকে হেনস্থা করতে পারতো না। কারণ একজন আলেম একটা রাষ্ট্র চালানোর ক্ষমতা আছে। ইসলামী শাসন ব্যবস্থা যে সমস্ত দরকার, এগুলো সব ওলামায়ে কেরাম শিক্ষা করে। শুধু মাদ্রাসা মসজিদে থাকার কারণে বাকি অন্য সাবজেক্ট গুলা তারা প্রয়োগ করতে পারে না। মাদ্রাসা এবং মসজিদগত যত সাবজেক্ট আছে, মাসলা মাসাইল আছে, এগুলোই ওলামায়ে কেরাম শুধু ইয়াদে রাখে। কিন্তু বাকি যেগুলো অর্থনীতি, এরপরে হলো জীবন, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, এরপর অন্যান্য যে সমস্ত শিক্ষা আছে, এগুলা থেকে ওলামায়ে কেরাম ইসলামিক বিচার ব্যবস্থা, এগুলা ওলামায়ে কেরাম যেহেতু প্রয়োগ দরকার করে না, যে কারণে ওলামায়ে কেরাম এগুলা মাথা থেকে মুছে দেয়, শুধু মসজিদ মাদ্রাসাগত বিষয় নিয়ে থাকে। এক নম্বর কারণ হলো ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা নিয়ে থাকার কারণে আজকে হেনস্থার শিকার এবং বৈষম্যের শিকার। দুই নম্বর কারণ হলো একজন আলেমকে দেখতে পারে না। একজন আলেমের স্তর ভালো হবে, সেই স্তরটা পছন্দ হয় না। একজন আলেমের প্রতি হিংসা। আজকে এই হিংসা যতদিন থাকবে ওলামায়ে কেরামের, ততদিন এই দেশের মধ্যে ইসলাম কায়েম করতে পারবে না। ততদিন ওলামায়ে কেরাম হেনস্থার শিকার হবে, লাঞ্ছিত হবে, অনেক কিছু থেকে বঞ্চিত হবে। যদি ওলামায়ে কেরাম হিংসা দূর করতে পারে এবং একটা জাতীয় ঐক্য করতে পারে, অবশ্যই এই দেশের মধ্যে ইসলাম কায়েম হবে। এবং ওলামায়ে কেরামের মাঝে যদি মহব্বত তৈরি হয়, অবশ্যই এই দেশটা শান্তিময় একটা দেশ হবে ইনশাআল্লাহ। আশা করি সমস্ত ওলামায়ে কেরাম একতা পোষণ করেন, সবকিছু বাদ দিয়ে পিছনের যা কিছু হয়েছে সবকিছু টেনে না এনে বর্তমানে ওলামায়ে কেরামের সকলে মিলে ঐক্য করেন, ইনশাআল্লাহ এই দেশ শান্তি হবে এবং ওলামায়ে কেরামের সম্মান মান মর্যাদা অবশ্যই অনেক উপরে হবে ইনশাআল্লাহ।